মিনা ও রাজুর শরীরটা ভালো যাচ্ছিল না। মা ওদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন। ডাক্তার আপা দেখে বললেন, ওরা এখন ভালোই আছে, স্কুলে যেতে পারবে, খেলাধুলাও করতে পারবে। ডাক্তার আপাকে দেখিয়ে বের হতেই মিনা রাজু দেখল একটা ঘোড়ার গাড়ি এদিকে আসছে। গাড়িতে একদল লোক। মা বললেন, ওরা সার্কাসের দলের লোক, গ্রামের মেলায় সার্কাস দেখাবে। শুনে মিনা রাজু মেলায় যাওয়ার বায়না ধরল। ঘোড়ার গাড়িটি ওদের সামনে এসে থামল। গাড়িতে ছিল 3টি ছেলে মেয়ে, তার মধ্যে একটি ছেলে ও মেয়ে খুবই অসুস্থ। ওরা দেখল অসুস্থ ছেলেটাকে তার বাবা কোলে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। মিনা ও রাজু গাড়ির কাছে এগিয়ে গেল। ওদের কাছে জানতে চাইল কি হয়েছে। তখন বড় ছেলে কামাল বলল, তার ছোট ভাই পাশা ও বোন সাবিনার খুব জ্বর। সাবিনা মার কোলে শুয়েছিল। ওকে দেখে মিনা বলল, ওকে ডাক্তারের কাছে নেবেন না? সাবিনার চাচা বললেন, ডাক্তার দেখানোর দরকার নেই, ও মেয়ে ছেলে, একটু গরম পানিতে গা মুছিয়ে দিলেই ভালো হয়ে যাবে। ওই দিন বিকালেই মিনা রাজুকে তাদের মা বাবা সার্কাস দেখাতে মেলায় নিয়ে এলেন। কি সুন্দর মেলা! মিষ্টির দোকান, খেলনার দোকান, নাগরদোলা, আরও কত কি। রাজু নাগরদোলায় চড়তে চাইল। বাবা মিনা রাজুকে নাগরদোলায় উঠিয়ে দিলেন। নাগরদোলায় উঠে ওদের খুব মজা লাগলো। নাগরদোলা একদম উপরে উঠলে রাজু খুশিতে চিৎকার দিল, ওই যে আমাদের স্কুল! মিঠুও বলে উঠল, ওই যে স্কুল! মিনা দেখল, তাই তো, ওপর থেকে স্কুলটা কি সুন্দর দেখা যাচ্ছে। নাগরদোলা থেকে নেমে ওরা গেল সার্কাস দেখতে। কামাল ওর বাবার কাঁধে চড়ে নানা রকম খেলা দেখাচ্ছিল, আর সবাই খুব মজা পাচ্ছিল। মেলার এক জায়গায় এক সাপুরে খেলা দেখাচ্ছে। সাপুরের বাঁশির সুরের তালে সাপ নাচছে। সাপের নাচের তালে তালে মিঠুও মনের আনন্দে গাছের ডালে উঠে নাচতে লাগল। সেই সাপুরে ছিল কামালের চাচা। হঠাৎ মিনা শুনল সে সাবিনার মায়ের সাথে রাগারাগি করছে। সাপুরে চাচ্ছিল সাবিনা তার সাথে খেলা দেখাক। সাবিনার মা বললেন, তা কি করে হবে, ও তো উঠতেই পারছে না, এখনও ওর অনেক জ্বর। সাবিনা ও পাশা শুয়েছিল। চাচা সাবিনাকে টেনে তুলে বললেন, চলো খেলা দেখাতে হবে। জ্বরে সাবিনার পা কাঁপছে। এই অবস্থা দেখে মিনার কান্না পাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। মিঠু সব দেখছিল, আর সাপুরের ওপর খুব রাগ হচ্ছিল। মিনা দেখল 2 খুঁটির মাঝখানে একটা শক্ত দড়ি টানানো। চাচা সাবিনাকে ওই দড়ির উপর ওঠালেন। সাবিনা জ্বরে কাঁপছিল। খেলাটি দেখার জন্য চারিদিকে অনেক লোক জমা হলো। সাবিনা আস্তে আস্তে দড়ির ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। ওর শরীর থরথর করে কাঁপছে, পা টলমল করছে। মিনার মনে হলো এই বুঝিও পড়ে যাবে। হঠাৎ পা ফসকে চিৎকার করে সাবিনা নিচে পড়ে গেল। চারিদিকে হইচই পড়ে গেল। চিৎকার দিয়ে সাবিনার বাবা মা ওর কাছে ছুটে গেলেন। ওদের সাথে মিনাও এগিয়ে গেল। সাবিনা নড়ছে না, কথাও বলছে না। সাবিনার মা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। ওর বাবা বুঝতে পারছিলেন না কি করবেন। মিনা বলল, ওকে তাড়াতাড়ি ডাক্তার আপার কাছে নিয়ে চলেন। সাবিনার বাবা সাবিনাকে কোলে তুলে নিলেন। মিনার ভয় হচ্ছিল ডাক্তার আপাকে যদি স্বাস্থ্যকেন্দ্রে না পাওয়া যায়। মিঠুকে আগেই পাঠালো ডাক্তার আপাকে খবর দিতে। সাবিনাকে নিয়ে ওরা ঘোড়ার গাড়িতে উঠে বসল। ঘোড়ার গাড়ি ছুটছে। মিনা বলছে, আরও জোরে চালান। ডাক্তার আপা স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যাচ্ছিলেন। মিঠু তাকে সাবিনার খবর জানালো। মিনা বুদ্ধি করে মিঠুকে না পাঠালে ডাক্তার আপা এতক্ষণে চলেই যেতেন।
ডাক্তার আপা সাবিনাকে খুব ভালো করে দেখলেন। একটি পা মচকে গেছে, ভাগ্য ভালো ভাঙেনি। ডাক্তার আপা সাবিনার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। ওর গায়ে ভীষণ জ্বর। ডাক্তার আপা বললেন ওর জ্বর তাড়াতাড়ি সারাতে হবে, এর জন্য খুব যত্ন দরকার, অবহেলা করলে বিপদ হতে পারে। সাবিনার মা বাবা বুঝলেন তাদের ভুল হয়ে গেছে। সাবিনার ভাই পাশার সাথেই ওকে ডাক্তার দেখানো উচিত ছিল। যত্ন পেয়ে সাবিনা তাড়াতাড়ি ভালো হয়ে উঠল। ডাক্তার আপা বললেন মেয়েটিকে ছেলের সাথে আমার কাছে আনলে এত কষ্টও পেত না। ছেলে মেয়ে সবাই সমান, সময় মতো মেয়েদেরও যত্ন আর চিকিৎসা দরকার। মিনা আর সাবিনা খুশিতে একে অন্যকে জড়িয়ে ধরল। মিনার সাথে সাথে মিঠুও বলতে লাগলো, মেয়েদের যত্ন নাও।